ফেসবুকে অডিয়েন্স সেটিংয়ের উপর একটা নতুন আপডেট এসেছে। সেটা খুব বেশি গুরুত্ব না হলেও যেটা ট্রেন্ডিংয়ে চলছে বর্তমানে, সেটা হচ্ছে পোক। অর্থাৎ একজন আরেকজনকে পোক করছে, সে পোক ব্যাক করছে। অর্থাৎ আপনি কাউকে পোক করলেন বা কেউ আপনাকে পোক করলো, দুজনই আবার পোক ব্যাক করলেন। এতে করে কি হচ্ছে, ভিউজ বাড়ছে, লাইক কমেন্ট শেয়ার বাড়ছে। অর্থাৎ যে কোনো ছবি বা ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেড়ে যাচ্ছে। এবং এটা রিসেন্টলি খুব বেশি পরিমাণে মানুষের নজরে এসছে যে এই পোক করতে হবে এবং এখান থেকে সুবিধা নিতে হবে। কিন্তু বিষয়টা কিন্তু পুরানো, অর্থাৎ এই পোক সিস্টেমটা পুরানো, কিন্তু হঠাৎ করে ভাইরাল হয়েছে বিষয়টা। তো আপনি যদি এখনও না জেনে থাকেন কি এবং এর প্রপার ইউজ কী করে করবেন, চলুন ভিডিওতে দেখে নিই। তো এই ধরনের কন্টেন্টগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমবার এসে থাকলে, এবং যারা পুরানো সাবস্ক্রাইবার একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, উৎসাহ বাড়াবেন, এই বিশ্বাস রেখে শুরু করলাম ভিডিও। তো দেখুন, প্রথমে শুরু করি যে পোক জিনিসটা কি, কোথায় পাওয়া যায়। তো আপনি কি করবেন, আপনি ফেসবুকটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর উপরে যে সার্চের আইকন রয়েছে, জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর উপরে যে সার্চ লেখা আছে এখানে আসবেন, এসে জাস্ট আপনি লিখে দেবেন POKES, পোকস লিখে এখানে সার্চ করে দেবেন। দেখুন একটা তীর মতো রয়েছে, ঠিক আছে, ওই উপরেরটা। এখানে বলছে কেউ হয়তো আপনাকে পোক করে রেখেছে, আপনি জানেনই না। তো আজকের পর থেকে এমনভাবে জানতেও পারবেন যে কে আপনাকে পোক করেছে, এবং আপনি চাইলে তাকে পোক ব্যাক করতে পারেন। তো চলুন এবার দেখে নিই যে কারা কারা আপনাকে পোক করেছে। তো এই যে পোক, এর এখানে একবার ক্লিক করলে দেখুন এখানে অনেক নাম আপনি পাবেন। হ্যাঁ, এই পাশে লেখা আছে পোক ব্যাক, অর্থাৎ তারা কিন্তু অলরেডি আপনাকে পোক করে রেখেছে। এবার আপনি যখনই এখানে ক্লিক করবেন, পোক ব্যাক হয়ে যাবে। এবার যদি ফ্রেশার হিসাবে, অর্থাৎ আপনাকে হয়তো পোক করেনি, আপনি চাইছেন তাদেরকে পোক করতে, সেক্ষেত্রে দেখুন নিচে সাজেস্টেড পোক এখানে রয়েছে। আপনি যখনই এখানে পোক করবেন, তার কাছে চলে যাবে পোক হিসাবে। এবারে দেখুন, আপনি যদি পার্টিকুলার কোনো ব্যক্তিকে সার্চ করে তার নাম ধরে পোক করতে চান, সেটাও দেখুন উপরে সার্চ অপশান রয়েছে, যে সার্চ ফর ফ্রেন্ড টু পোক। কথাটা বোঝা গেল। এবারে এর সুবিধা কি দেখুন, ধরুন অনেক ক্ষেত্রে কি হয়, আমরা কোনো পোস্ট করি, ছবি ভিডিও বা যা কিছু হোক, কিন্তু আজকের ডেটে দেখা যায় ভাইরাল হচ্ছে তো না, ভাইরাল তো হচ্ছেই না, উপরন্তু ভিউজ কমে এসেছে, ওর যে গ্রোথ ছিল আগে সেটাও কমে এসেছে। কিন্তু এই পোক করার মাধ্যমে এই প্রবলেম কিছুটা সলভ হবে। হয়তো আপনারই বন্ধু, প্রিয় বন্ধু, তার কাছে নোটিফিকেশানই পৌঁছাচ্ছিল না। এইটা করার পর নোটিফিকেশান পৌঁছবে, তার যে নিউজ ফিড সেখানে যাবে, এবং এখান থেকে কি হবে, লাইক কমেন্ট শেয়ারের যে চান্স সেটা বেড়ে যাবে। ঠিক আছে, ওই জন্য এটা হচ্ছে পোক। এটা নতুন আপডেট নয়, কিন্তু এটা পুরানো আপডেট, কিন্তু এটাকে কাজে লাগাচ্ছে বর্তমানে সবাই। আপনিও একবার ট্রাই করে দেখুন যদি আপনার প্রয়োজন হয়। এবার চলুন যে আপডেটটা এসেছে সেটা দেখে নিই। সেই আপডেটটা দেখার জন্য আপনি কি করবেন, দেখুন আপনি এখানে যে আপনার যে লোগো রয়েছে, প্রোফাইল রয়েছে, এখানে একবার ক্লিক করবেন। উপরেই রয়েছে সেটিং গিয়ারের আইকন, এর উপরটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন টুলস যে অপশান তিনটে রয়েছে, প্রাইভেসি চেক আপের পরে এই 3 নম্বরটা দেখুন, ডিফল্ট অডিয়েন্স সেটিং। এই ডিফল্ট অডিয়েন্স সেটিংয়ের এখানে এসে দেখবেন একটা নতুন ইন্টারফেস টাইপের দিয়েছে। এখানে কাস্টম ইওর কারেন্ট সেটিং যেটা অন করা রয়েছে। এখানে কি হয়, আপনি যদি চান যে আপনার প্রত্যেকটা পোস্ট খুব বেশি পরিমাণে মানুষের কাছে পৌঁছাক, ফেসবুক রিকমেন্ডেশনে পাঠাক, সেক্ষেত্রে আমি বলবো পাবলিক করে দিন। পাবলিক করে দিলে সব ক্ষেত্রেই আপনার সুযোগ থাকবে অনেক মানুষের কাছে সব কিছু পৌঁছে যাওয়ার, আপনার পোস্টগুলো এবং ভাইরাল হওয়ার। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।